বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। আমরা আমাদের নিয়মিত ক্লাস, আপনারা একটু মিউট হবেন। আমি মিউট করে নেই। তো আমাদের নিয়মিত ক্লাস অ্যাডস ক্যাম্পেইন আমরা শুরু করেছি, যেটাকে আমাদের দেশে বুস্টিং হিসাবেও মানে পরিচিত আছে। তো আমরা সেই অ্যাডস ক্যাম্পেইন তৈরি করতে গেলে আমাদের অ্যাড ম্যানেজারের মাধ্যমে করতে হয়। এবং এই অ্যাড ম্যানেজারের আমরা বিভিন্ন অপশন দেখেছি যে কিভাবে করতে হয়। আহ, এবং অ্যাড ম্যানেজারের কোন কোন অপশন কোথায় আছে সেগুলো আমরা জেনেছি। এবং 6 ধরনের অ্যাড আছে। কোন অ্যাড আপনি কখন চালাবেন, কোন বিষয় কোন প্রোডাক্টের উপর কোন অ্যাডটা চালাবেন, সেই অবজেক্টিভগুলোর বিশদ আলোচনা করেছি। তো আমরা আজকে একটা অ্যাড তৈরি করা শিখব, যে কিভাবে একটা অ্যাড তৈরি করতে হয়। তো সেই অ্যাড তৈরি করার আগে আমরা একটু দেখে নেব যে এটা মার্কেট প্লেসে এটার কাজ আছে কি না। এটা আমরা একটু যাব হলো আহ, একটা মার্কেট প্লেসে যাব। আমরা ফাইবার মার্কেট প্লেসটা একটু দেখে আসবো যে এখানে কাজ আছে কিনা। আমরা একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে যাচ্ছি। এটা হলো মার্কেট প্লেস, অনলাইন মার্কেট প্লেস। এখানে যদি আমি সার্চ দেই অ্যাডস ক্যাম্পেইন, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, বা শুধু অ্যাডস ক্যাম্পেইনই যদি লিখি, এই যে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন অলরেডি আমাদের এতে দিয়েছে। এখানে দেখবেন যে আমরা এখানে প্রায় 95,000 মানুষ গিগ দিয়েছে। এই যে আমরা যে কাজটা শিখতে যাচ্ছি, এটার উপর 95,000, দেখেন 95,000+ রেজাল্ট। এখানে আপনি দেখবেন শুরুর থেকে $25 থেকে এর শুরু, কারো কারো $50, কেউ $115। কিন্তু আমি যে জিনিসটা দেখাবো যে এখানে কাজ আছে কিনা। দেখেন প্রথম যে ব্যক্তিটা আছে তার 25টা কাজ সে করে ফেলেছে, এবং আহ, সে রেটিং পেয়েছে 5-এ 5। এই দ্বিতীয় ব্যক্তিটা 114টা কাজ করেছে, তৃতীয় ব্যক্তিটা 541টা কাজ, সরি 21টা কাজ করেছে। এভাবে দেখেন 836টা কাজ। অর্থাৎ এখানে প্রত্যেকটা গিগে বা প্রত্যেকটা অ্যাপ্লিকেশনে দেখেন কাজ আছে। এই যে দেখেন, এইভাবে আপনার প্রত্যেকটা গিগে কাজ আছে। একটা পেজে 48টা গিগ আছে। এরকম অনেক পেজ আছে। দেখেন আমি যদি একেবারে সরাসরি 10 নাম্বার পেজে যাই, তাও যা দেখবো যে আমরা কাজ আছে। দেখেন 10 নাম্বার পেজে আসলাম, এখানেও কিন্তু প্রত্যেকটা ব্যক্তির গিগে কাজ আছে। অর্থাৎ আমি আপনাদেরকে বলেছি এটা একটা টেন্ডি কাজ। এই টেন্ডি কাজে এখানে এই কাজটা আপনারা গুরুত্বের সাথে শিখবেন। দেখেন 10 নাম্বার পেজে, অর্থাৎ প্রায় এখানে কিন্তু আহ 900 সাড়ে 900 নাম্বার গিগ থেকে শুরু। তাহলে প্রত্যেকটা গিগে এরকম কাজ রয়েছে। তাহলে এটা একটা টেন্ডি কাজ। আমরা যদি 14 নাম্বার পেজে যাই, তবুও আমরা দেখব যে দেখেন এই যে কাজ আছে। এই ব্যক্তি 121টা কাজ করেছে, 200টা কাজ করেছে, 158টা কাজ করেছে। এটা কত নাম্বার পেজ? 14 নাম্বার পেজ। এই 14 নাম্বার পেজে এসেও
আপনি এখানে কাজ দেখতে পাচ্ছেন। তাহলে আমরা বলতে পারি যে অন্য যে কোনো বিষয়ের চেয়ে এই বিষয়ে প্রচুর কাজ রয়েছে। এখানে অনেকগুলো আহ, আপনি লোকাল মার্কেট প্লাস ইন্টারন্যাশনাল মার্কেট সকল জায়গায় আপনি কাজ করতে পারবেন। সো ইট ইজ এ ট্রেন্ডি ওয়ার্ক, সো ইউ শুড টেক ইট সিরিয়াসলি। এই কাজটাকে আপনি সিরিয়াসলি নেন। আপনি এই কাজের মাধ্যমেই আল্লাহ যদি কবুল করেন, আপনি আপনার নিজের কেরিয়ারটাকে আপনি ডেভেলপ করতে পারবেন। আর এই জন্য আমি এটা পুঙ্খানুপুঙ্খানুরূপে আপনাদেরকে শেখাবো ইনশাআল্লাহ। তো আমরা অ্যাড ম্যানেজারে যাওয়ার জন্য কোথায় যাব? প্রথমে এই যে প্লাসে ক্লিক করব। এই যে গুগল সার্চ বাটন আমরা পেলাম, যেটাকে আমরা নিউ ট্যাবও বলি। এখানে আমি লিখব অ্যাডস ম্যানেজার। অ্যাড ম্যানেজার, অ্যাড ম্যানেজার লিখে আমি ইন্টারে ক্লিক করব। করলে আমি কোনটা নেব? দেখেন এই যে ফেসবুক অ্যাডস ম্যানেজার, অ্যাডস ম্যানেজমেন্ট ফর ফেসবুক ইনস্টাগ্রাম, এই লিঙ্কে ঢুক। আপনার ক্ষেত্রে এই লেখাটা প্রথমেই থাকতে পারে, প্রথম লিঙ্ক হিসাবেই। তো এই যে গো টু অ্যাডস ম্যানেজার, আমি এখানে ক্লিক করব। দেখেন এখানে একটা খেয়াল করেন, এই যে এখানে লেখা আছে জেমস, এটা একটু শুধু লেখা দেখেন, তারপরে ফাইজাল, এই যে লেখাটা আছে, কেন লেখা আছে একটু পরে এটা দরকার হবে, তাই আমি আগে একটু দেখায় নিলাম। তো এখানে আপনি একটা অ্যাড, আজকে আমরা কিভাবে একটা পরিপূর্ণ অ্যাড তৈরি করতে হয় আমরা সেই বিষয়টা দেখব। তো আমরা প্রথমেই যে ক্রিয়েটে যাব, যখন আমরা কোনো নতুন অ্যাড তৈরি করতে যাব তখন আমরা কি করব? এই ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করলে আপনি এই যে অবজেক্টিভ পাবেন। এখন মনে করেন আপনি একটা শার্টের উপর, অথবা আপনি একটা আহ, ঘড়ির উপর, আপনার ক্লায়েন্ট আপনাকে বলেছে যে আমার এই ঘড়িটা আমি বিক্রি করব, এটার উপর আমি একটা অ্যাডস ক্যাম্পেইন চালাবো, তুমি আমাকে একটা করে দাও। আপনি ওই ক্লায়েন্টের পেজটা ভিজিট করবেন। জি বলুন। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? আপনাদের খুলে দিয়েছি। স্যার জি স্যার, এখন শুনতে পাচ্ছি স্ক্রিন কিন্তু দেখা হচ্ছে যাচ্ছে না। কতক্ষণ ধরে আপনারা শোনেন না? কথা শুনি স্যার, স্ক্রিন শেয়ার আছে না, স্ক্রিন শেয়ার না। ও স্যার আপনাকে দেখতেও পাচ্ছি, স্ক্রিন শেয়ার শুনতেও করি নাই পাচ্ছি। তাইলে। জি স্যার, জি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি একটু তাহলে আবার শুরু থেকে আসি। জি স্যার। তো দেখেন আমরা এই যে অ্যাড ম্যানেজারে এসেছি। এই আরে অ্যাড যা হয়েছে ম্যানেজার ফোন থেকে, না অ্যাড ম্যানেজার থেকে আমরা এই যে ক্রিয়েট অপশনে ক্লিক করি। একটু আপনারা কথা না বললে ক্লাসটা সুন্দর হবে। হচ্ছে না স্যার, হচ্ছে না, হচ্ছে স্ক্রিন না দেখা স্যার। যাচ্ছে না, এড ম্যানেজারের চার্জ দেখা যায় স্যার, আমাদের দেখা যায়। আপনারা দেখতে পাচ্ছেন না আমার অ্যাড ম্যানেজারটা? না স্যার, অ্যাড ম্যানেজার দেখা যায় না। স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার। অ্যাড ম্যানেজার দেখা যায় না। হ্যাং হয়ে গেছে। আচ্ছা আমি আবার একটু শেয়ার করছি নতুন করে। এবার কি আপনারা দেখতে পাচ্ছেন? জি না স্যার, আসে না এখন। এইবার আসে। জি জি এই হ্যাঁ যে স্যার, অ্যাড এখন দেখা ম্যানেজার, যাচ্ছে। এই অ্যাড ম্যানেজারে এই যে জেমস একটা লেখা আছে, এই যে নিচেটা লেখা আছে ফাইজাল, এই লেখাটা, এই লেখাটা কেন লেখা আছে আমি একটু পরে আপনাদেরকে দেখাবো। তো আচ্ছা। আমরা একটা অ্যাড ক্রিয়েট করার জন্য এই যে ক্রিয়েটে ক্লিক করব। ক্লিক করলে আমরা দেখেন এই যে এই 6টা অবজেক্টিভ পাবো। আপনার কোনো ক্লায়েন্ট আপনাকে বলল যে আমি একটা ঘড়ির অথবা একটা শার্টের অ্যাড তৈরি করব এবং এটা আমি বিজ্ঞাপন তৈরি করব, এটা তুমি আমাকে একটু তৈরি করে দাও। তাহলে আপনি ওই ক্লায়েন্টের আগে তার পেজটা দেখবেন, এখানে লাইক কমেন্ট শেয়ার বা ফলোয়ার কেমন আছে। পেজটা যদি অনেক বেশি ভারী হয়, হেলদি হয়, তাহলে আপনি
এই সেলসটা চালাতে পারবেন। কিন্তু কখন কোনটা চালাতে পারবেন এই ব্যাপারে কিন্তু আমি বিশদ আলোচনা করেছি। তো আমরা এখানে এই যে অ্যাপ প্রমোশন বাদে বাকি পাঁচটা অ্যাড তৈরি করে দেখাবো যে কখন কোন অ্যাডটা চালাবেন। এমনি আমি সাধারণ আলোচনা করেছি, সেই সাধারণ আলোচনায় আপনারা ডিসিশন নিতে পারবেন যে কখন কোন অ্যাডটা চালাতে হবে। এবার আমরা দেখব যে আমি ডিসিশন নিলাম যে আমার ক্লায়েন্টের পেজ অনুযায়ী আমাকে অ্যাওয়ারনেস অ্যাডটা চালাতে হবে। তাহলে অ্যাওয়ারনেস অ্যাডটা আমরা কিভাবে চালাবো? তা আমি অ্যাওয়ারনেসটা সিলেক্ট করব, সিলেক্ট করে এই যে কন্টিনিউ ক্লিক করব। ক্লিক করলে দেখেন আমাকে তিনটা অপশন দেখাচ্ছে। তার একটা অপশন হলো যে এখানে দেখেন এই যে ক্যাম্পেইন নেম, আমি ক্যাম্পেইন নেম অর্থাৎ প্রথমটাকে বলা হয় ক্যাম্পেইন, দ্বিতীয়টাকে বলা হয় অ্যাড সেট, আর তৃতীয়টাকে বলা হয় অ্যাড। এই কথাটা কি আপনাদের মনে আছে? হয় আছে, হ্যাঁ হ্যাঁ তো বলতাম ভুল আমরা করে। প্রথম এই তিনটা লেয়ারে কাজ করতে গিয়ে আমাদের সর্বপ্রথম আমরা ক্যাম্পেইন লেয়ারে কাজ করব। তো এই ক্যাম্পেইনের ব্যাপারে, ক্যাম্পেইনটা কি আসলে, এই ব্যাপারে কিন্তু আমি বলেছিলাম যে ক্যাম্পেইন মানে আপনি কোন অবজেক্টিভটা এবং ফেসবুকের কাছে আপনি চানটা কি। ক্যাম্পেইনের এখানে যে আপনি ক্লিক করবেন, এটা যে আপনি পূরণ করবেন, আপনি আসলে ফেসবুকের কাছে চাচ্ছেনটা কি এবং আপনার অ্যাড চালানোর উদ্দেশ্যটা কি, এইটা আপনি ফেসবুককে বলে দেবেন যে আমি এইটা চাই। কি চাই? আমি সেলস চাই নাকি আমি অ্যাওয়ারনেস চাই? অ্যাওয়ারনেস চাইলে আমি কি পাবো, রিচ পাবো নাকি ইমপ্রেশন পাবো, কি পাবো, এটা আপনি তার কাছে চেয়ে নেবেন ফেসবুকের কাছে। তাই বলা হচ্ছে অবজেক্টিভ, মানে ক্যাম্পেইন মিন্স অবজেক্টিভ, অর্থাৎ আপনি ফেসবুকের কাছে চানটা কি এবং আপনার অ্যাডটা চালানোর উদ্দেশ্যটা কি, এইটা। তাহলে প্রথম আমরা কাজ শুরু করছি ক্যাম্পেইন নেম। আমরা যে ক্যাম্পেইনে কাজ করছি এর একটা নাম দেব। কি নাম দেব? আপনি আপনার নিজের নামও দিতে পারেন বা আপনার ক্লায়েন্টের নামও দিতে পারেন। আপনি দেখেন আমি দেখায় আসলাম যে এক জায়গায় লেখা আছে জেমস, আর এক জায়গায় লেখা আছে ফাইজাল। আপনারা খেয়াল করেছেন জি। এটা কেন দিয়েছি, এখানে নামটা কেন প্রয়োজন? আপনি একই সাথে এর আগে অনেক অ্যাড তৈরি করেছেন, একই সাথে 3-4টা বায়ারের কাজ করতেছেন। আপনি একটা কাজ তৈরি করেছেন, এই কাজটা কার? যখন আপনি বায়ারের নাম দিবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা আমার অমুক বায়ারের কাজ। এই জন্য আপনি এখানে নামটা না দিলেও চলবে, বাট আপনি একজন স্ট্র্যাটেজিক মার্কেটার হচ্ছেন, আপনি কৌশলগত যে দিকগুলো আছে সেগুলোকে আপনাকে জানতে হবে। তাই আমি এখানে একটা নাম দিয়ে দিলাম যে ডেবিট। এই ডেবিট মনে করেন আমার ক্লায়েন্টের নাম। ডেবিট লিখে, অর্থাৎ আপনি ক্লায়েন্টের নাম লিখে একটা কমা দিন, কমা দিয়ে একটু স্পেস দিন। এটা হলো কম্পিউটারের জেনারেল নলেজ। নইলে আপনার এই যে এখানে লাল দাগ, আপনি ডেবিটের কাজটা করবেন, এই জন্য ডেবিটের নামটা দিলেন। এবং তার অ্যাডটা কত ডলারের চলবে, এটা ধরেন $100 চলবে, তাহলে আমি লিখবো $100। আপনার এইভাবে দিতে হবে তা নয়, কিন্তু আপনি গোছালো কাজ করবেন যাতে আপনি দেখলেই বুঝতে পারেন এটা ডেবিটের কাজ এবং $100 কাজ এবং এটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাইছি। তারপরে আবার একটা স্পেস দেন। এখানে কোনো প্রোডাক্টের নাম দিলে হবে না স্যার? ধরেন যে আপনার ক্লায়েন্ট বলেছে, ডেবিট বলেছে 10 দিন চলবে, তাহলে আপনি লেখেন 10 days, কমা দিন এবং একটা স্পেস দিন। তাহলে এবার দেখেন এই নামটাই কিন্তু আপনার ওই যে যখন অ্যাড ম্যানেজারে ঢুকবেন, যে অ্যাডগুলো আপনি কমপ্লিট করেছেন সেই অ্যাডগুলোর কিন্তু সিরিয়াল দেখায়। এই যে ডেবিট $100 10 days, এটা দেখে আপনি বুঝতে পারবেন যে এটা আমি ডেবিটের কাজ, এই অ্যাডটা হলো ডেবিটের এবং $100 অ্যাড চালাইছি এবং 10 দিনের চালাইছি। এই নামটা আপনারা $100 কি 10 দিনের জন্য না 1 দিনের জন্য?
না, 10 দিনের জন্য। এই যে $100 10 days। এরপরে আসেন, এবার আমরা কিন্তু মূলত একটা স্যার একটু বলি স্যার, এই যে তিনটা আমরা লেয়ারে কি কি কাজ করতে হবে আমরা সেই কাজগুলো করতেছি। এবার আসুন, বলতেছে স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ। এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তো আমরা এই যে ক্যাটাগরিজ ইওর অ্যাড, এটার নিচে দেখেন এই যে ক্যাটাগরিজ। ক্যাটাগরিজে আমরা যদি ক্যাটাগরিজ অপশানে যদি আমরা ক্লিক করি, আমরা যদি এখানে ক্লিক করি, তাহলে দেখেন আমরা চারটা চারটা অপশন পাবো। আমরা ক্যাটাগরিতে যদি ক্লিক করি আমরা চারটা অপশন পাবো। কি কি অপশন? প্রথমটা বলতেছে দেখেন, প্রথমটা বলতেছে ফিনান্সিয়াল প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস ফর্মালি ক্রেডিট। মানে ফর্মালি মানে পূর্ব নাম, এইটা এখন আপডেট দিয়েছে। এই প্রথম অপশনটা ছিল আসলে নাম ছিল ক্রেডিট। ক্রেডিট মানে আপনার অ্যাডটা যদি অর্থনৈতিক সংক্রান্ত হয়, আপনার অ্যাডটা যদি অর্থনৈতিক সংক্রান্ত হয়, যেমন আছে না যে অর্থনৈতিক লেনদেনের একটা অ্যাড হতে পারে, যে ফিনান্সিয়াল প্রোডাক্টস, এমন একটা প্রোডাক্ট আপনি সেল করতেছেন যে প্রোডাক্টে অর্থ লেনদেন হবে, মোটা অঙ্কের টাকা লেনদেন হবে, সেই ধরনের যদি অ্যাড হয় তাহলে আপনি এটা সিলেক্ট করবেন। যদি এমপ্লয়মেন্ট অর্থাৎ যদি কোনো চাকরির বিজ্ঞাপন হয়, আপনার অ্যাডটা যদি চাকরি সংক্রান্ত হয়, অর্থাৎ এখানে চাকরি আমি একটা বিজ্ঞাপন দিলাম যে এখানে চাকরি দেওয়া হয়, এই কথা বলে অ্যাড দিয়ে আমি মানুষের কাছ থেকে টাকা নিয়ে প্রতারণা করলাম, তাইলে ফেসবুকের বিরুদ্ধে আপনি কেস করে দিতে পারবেন। কিন্তু যখন আমি এমপ্লয়মেন্ট একটা অর্থাৎ কোনো বিজ্ঞাপন নিয়ে কাজ করব, অর্থাৎ চাকরির বিজ্ঞাপন নিয়ে কাজ করব, তাহলে আমরা এমপ্লয়মেন্টটা আমরা সিলেক্ট করে দিব। যদি অনেক সময় আমরা দেখি যে প্লট বিক্রি হবে, অথবা প্লট বিক্রি হবে, অথবা বাড়ি বিক্রি হাউজিং হবে। হাউজিং অর্থাৎ ফ্ল্যাট বিক্রি হবে, এই ধরনের অনেক সময় আমরা কিন্তু অ্যাড দেখে থাকি। আপনারা কি এই ধরনের অ্যাড নিশ্চয়ই দেখে থাকেন? যদি হ্যাঁ আপনার অ্যাডটা যদি এই হাউজিং সংক্রান্ত অর্থাৎ প্লট বিক্রি অথবা আহ, মানে ফ্ল্যাট বিক্রি সংক্রান্ত হয়, তাহলে আপনি এইটা সিলেক্ট করে দিবেন। এরপরে আসুন সোশ্যাল ইস্যুস, সামাজিক কোনো ইস্যু যেটাতে একটা ঝামেলা হতে পারে, বা আহ, মনে করেন এখানে সোশ্যাল ইস্যু অনেকগুলো আছে, যে বিভিন্ন রকমের, যেমন অনেক কিছু বলা যেতে পারে, যে আহ, আমার এই অ্যাডটা দেখে দুইটা গ্রুপের মধ্যে মারামারি হতে পারে, অথবা ইলিগাল কোনো কন্টেন্ট অর্থাৎ অবৈধ কোনো কন্টেন্ট, এই ধরনের কোনো বিজ্ঞাপন আপনি চালাতে চান, আপনি চালাতে পারবেন, তবে ফেসবুকের কাছ থেকে আপনার অনুমতি নিতে হবে। সেটা কিভাবে? আপনি তখন এইটা সিলেক্ট করে দেবেন। অথবা আপনি যদি কোনো ইলেকশন, যে অমুক ভাইকে ভোট দিন, এই যে ইলেকশন সংক্রান্ত অথবা পলিটিক্স সংক্রান্ত কোনো বিজ্ঞাপন হয়ে থাকে, তাহলে আপনি এইটা সিলেক্ট করবেন। এখন আপনাদের প্রতি আমার প্রশ্ন, আপনি তৈরি করবেন একটা শার্ট নিয়ে অ্যাড, আপনার তখন কি এই চারটার কোনোটা সিলেক্ট করার দরকার আছে? না। না। এখানে বলা হয়েছে স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ। এখানে প্রথমেই বলে দিছে যে যদি কোনো টাকার লেনদেন হয়, ক্রেডিট হয়, অথবা চাকরির সংক্রান্ত হয়, অথবা হাউজিং সংক্রান্ত হয়, সোশ্যাল কোনো ইস্যু যেগুলো রক্তক্ষয়ী সংগ্রাম হতে পারে, ঝগড়াঝাটি হতে পারে, ইলেকশন বা পলিটিক্সের কোনো বিজ্ঞাপন আপনি তৈরি করেন, তাহলে এইগুলোর কোনো যেটা আপনি তৈরি করবেন সেটা সিলেক্ট করে দেবেন। যদি আপনি কোনো প্রোডাক্ট নিয়ে, অর্থাৎ আহ, আপনি বিক্রি করবেন হলো টি শার্ট, আপনি বিক্রি করবেন হলো পাঞ্জাবি,
এই ধরনের কোনো অ্যাড হলে তাহলে আপনার স্পেশাল ক্যাটাগরিজ কি করতে হবে না, সিলেক্ট করতে হবে না। কিন্তু এটা নিয়ে আমি কেন আলোচনা করলাম, আপনি একটা অ্যাড এক্সপার্ট হতে যাচ্ছেন। আপনি দেখেন বিদেশে যখন অ্যাপ তৈরি করবেন, অনেক কোম্পানি হতে পারে অ্যালকোহল জাতীয় কোম্পানি, সেইগুলো কিন্তু আপনার স্পেশাল ক্যাটাগরিজ। তখন আপনার কোনটাতে যাবেন? ধরেন মদের ইয়া করবেন, তখন আপনার এই যে সোশ্যাল ইস্যু, এটাতে একটা সোশ্যাল ইস্যু হতে পারে। আপনি সিগারেটের বিজ্ঞাপন দিবেন, তখন আপনার এই সোশ্যাল ইস্যু। অর্থাৎ বিশেষ কিছু বিজ্ঞাপন তৈরি করতে গেলে এই বিশেষ ক্যাটাগরিটা আপনার সিলেক্ট করতে হবে। আপনারা সবাই ইয়েস অর নো দিয়ে উত্তর দেবেন। আপনারা টোটাল বিষয়টা বুঝতে পেরেছেন কিনা? করতে হ্যাঁ, পেরেছি। আচ্ছা, তাহলে ক্যাটাগরিজ, বুঝতে পারছি স্যার। স্পেশাল ক্যাটাগরিজ, তাহলে এখানে আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা করতে হবে না। কিন্তু যদি দেখেন যে আপনার এই ক্যাটাগরির মধ্যে পড়ে যায়, তাহলে আপনি এই যে কোনো একটা সিলেক্ট করে দেবেন। এরপরে আসুন দ্বিতীয় অপশন, ক্যাম্পেইন ডিটেইলস। ক্যাম্পেইন ডিটেইলস, ক্যাম্পেইন ডিটেইলসটা কি? যে আপনি যে ক্যাম্পেইনটা চালাচ্ছেন, এটা ডিটেইলটা কি? দেখেন, আমরা যদি ইডিটে ক্লিক করি তাহলে এখানে আছে অকশন। আবার যদি আমরা ড্রপ ডাউনে দেখি তাহলে আরেকটা আছে রিজার্ভেশন। এখন আপনি অকশন সিলেক্ট করবেন না রিজার্ভেশন সিলেক্ট করবেন? তার আগে আপনি বুঝুন, আপনার অ্যাড এক্সপার্ট হয়েছে এরকম 100 জনকে জিজ্ঞাসা করবেন, 1-2 জন এটার উত্তর দিতে পারবে, কিন্তু তারা অ্যাড তৈরি করতেছে। কিন্তু আমি আপনাদেরকে এমন ভাবে প্রস্তুত করব, যে কোনো ক্যাটাগরির কাজ, যে কোনো ক্লায়েন্টের কাজ, ক্লায়েন্টের যে কোনো রিকোয়ারমেন্ট কাজ আপনি যেন করতে পারেন। দেখেন, অকশন বিষয়টা, অকশন শব্দের অর্থ হলো নিলাম। নিলাম জিনিসটা কি এটা আগে আপনারা জানেন সবাই। তো আমার ক্লাস নেওয়ার খাতিরে আমি আপনাদেরকে একটু বলছি। অনেক সময় আমরা গ্রাম এলাকায় যারা থাকি, হাট নিলামে বসে, অথবা সরকারি কোনো প্রোডাক্ট যেগুলো পড়ে আছে সেগুলো কি দরপত্র দিয়ে বিক্রি করে। এইগুলো ওপেন মার্কেটে বিক্রি করে। ভাবে, সম্পত্তি বিক্রি করা হয়। হ্যাঁ সম্পত্তি, অর্থাৎ সরকারি সম্পত্তি। খোলা খাস বাজারে যেটা সম্পত্তি। বিক্রি হয়। খাস। সরকারি সম্পত্তি যখন বিক্রি করা হয়, ওই প্রোডাক্টগুলো কিন্তু নিলামে দেওয়া হয়। কেমন করে? আমি উদাহরণ দিচ্ছি, একটা সরকারি কোনো দরপত্র আসলো, একটা অফিসের মালামাল বিক্রি হবে। এই অফিসে ওখানে একজন ম্যাজিস্ট্রেট থাকবে, সরকারের কিছু কর্মকর্তা থাকবে, আর যারা কিনতে চায় এমন এজেন্ট থাকবে। তো বলবে যে আপনারা এই যে আমি প্রোডাক্টগুলো বিক্রি করতে চাচ্ছি সরকারি, আমরা এটা 20 লাখ টাকা নির্ধারণ করে দিলাম, আপনারা কেউ কি আছেন যে আপনারা কিনবেন? তখন একজন বলতেছে, একটা এজেন্ট বলতেছে যে আমি এটা 5 লাখ টাকা দিব। তখন ওই সরকারি ম্যাজিস্ট্রেট বলতেছে যে আপনারা, আপনাদের মধ্যে কেউ কি আছেন 5 লাখ টাকার উপরে নিয়ে? আর একজন বলতেছে যে না, আমি এটা 8 লাখ টাকা দেব। তখন বলতেছে 8 লাখ, 8 লাখ, 8 লাখ, আপনারা কেউ কি আছেন এর চেয়ে বেশি ইয়া করবেন? কেউ বলতেছে আমি 8,50,000 টাকা দেব। তখন বলতেছে 8,50,000, আর এর বেশি কেউ কি দিবেন? কেউ বললো 10 লাখ টাকা দিব। 10 লাখ টাকার উপরে কেউ গেল না। অর্থাৎ দরাদরি করে যে বেশি দাম বলবে তাকে দেওয়া হবে। এটা হলো নিলাম। এখন আমরা করতেছি ফেসবুক অ্যাডস, আমরা এখানে নিলামের কি আছে? জাস্ট ইমাজিন, সিরিয়াসলি থিঙ্ক, ব্যাপারটা একটু চিন্তা করুন, এটা আপনার বুঝতে হবে, নইলে আপনি অন্ধকারের মধ্যে ঢেল ছুটতে হবে। আপনি দেখেন, একটা ঘড়ির অ্যাড চালাবেন, জাস্ট সে, এই ঘড়ির অ্যাডটা কিন্তু এই বাংলাদেশে শুধু আপনি একা চালাবেন না, আরো আরো 500 লোক এই অ্যাডটা চালাবে, আরো 500 লোক অ্যাডটা চালাবে। কারণ বিভিন্ন ঘড়ির অ্যাড হতে পারে। আমি আরেকটা প্রোডাক্ট নেই, পাঞ্জাবি। পাঞ্জাবি দেখেন, আমরা ঈদের সময় ফেসবুক অ্যাড পর্যায়ক্রমে বিভিন্ন ভাবে আমাদের সামনে এই অ্যাড আসে, এক এক কোম্পানির এক এক পাঞ্জাবি। পাঞ্জাবির অ্যাড তো পাঞ্জাবির অ্যাডই। তো এখন একসাথে ধরেন সারা বাংলাদেশে 400 জন মার্কেটার এই পাঞ্জাবির অ্যাড ছেড়েছে। এখন ফেসবুক তো দেখেন, ওই পাঞ্জাবি কোন শ্রেণীর লোক কিনবে, প্রত্যেকটা মার্কেটার কিন্তু একই ধরনের অডিয়েন্স সিলেক্ট করে দেবে। এখন ফেসবুক এই অ্যাডটা কার একটা আগে দেখাবে? সবই তো পাঞ্জাবির অ্যাড, কার একটা আগে দেখাবে?
এই ক্ষেত্রে সে অকশন অর্থাৎ নিলাম পদ্ধতি অনুসরণ করবে। আপনি দিয়েছেন দিনে $5, আমি দিয়েছি দিনে $60, আরেকজন দিয়েছে দিনে $10। এবার বলুন ফেসবুক কার একটা আগে দেখাবে? একই ব্যক্তিকে $10 একটাই দেখাবে। $10 $10 $10 তার একটা আগে দেখাবে। তাহলে Must. নিলাম বা অকশন, ফেসবুকের অকশনটা আপনারা বুঝেছেন? জি এটা নিয়ে স্টাডি করার দরকার আছে? না আমার এই আলোচনাটা আপনারা ভালো করে শুনেন। তাহলে এই অকশনটা আপনি সিলেক্ট করে দেন, ফেসবুকে আপনাকে অকশনই সিলেকশন করে দিয়েছে যে তোমার অ্যাডটা আমরা ইয়াতে দিব, এই অকশন পদ্ধতিতে চালাবো। এবার আসুন রিজার্ভেশন। রিজার্ভেশন মানে কি? পর্যবেক্ষণ করা। যে পর্যবেক্ষণ করলে তো রেজাল্ট একই আসবে, যে কে টাকা বেশি দিছে তার একটা আগে দেখাবো। কিন্তু এখানে আরেকটা ব্যাপার আছে। একই ধরেন 10 জন ব্যক্তি রেগুলার মানে ডেলি $10 করে দিয়েছে, তাহলে ফেসবুকের উপায় কি? তাকে 10টা একসাথে মানুষের সামনে নিয়ে যাবে না, স্টেপ বাই স্টেপ আসবে। সেই ক্ষেত্রে কি করবে? আপনি একটা কার একটা ভালো হয়েছে, এই যে আপনি যে ইমেজ দিয়ে একটা চালাবেন, এই ইমেজটা কার ইমেজটা সুন্দর হয়েছে তার একটা আগে দেখাবে। তাহলে দুইটা পদ্ধতি, একটা হলো অকশন পদ্ধতি অথবা রিজার্ভেশন পদ্ধতি, অথবা আর একটা হলো যে কার একটা ভালো হয়েছে। একটাকে যে যত ভালো করে তৈরি করবে, একই মূল্যের যদি দুইটা অ্যাড হয়, যার একটা সুন্দর হবে, ইমেজটা সুন্দর হবে, তার একটা আগে দেখাবে। এই অকশন, রিজার্ভেশন এন্ড ইমেজ ক্যাটাগরি, এইগুলো আপনাদের ক্লিয়ার কিনা? হুম জি স্যার জি আচ্ছা, একটু আবার বলেন। কোনটা আবার বলবো? আর এই যে বাইং টাইপটা একটু আবার বলেন স্যার। বাইং টাইপ হলো নিলাম পদ্ধতি। নিলাম পদ্ধতি, এই নিলামটা হলো নিলামের, এই জন্য কিন্তু আমি একটা উদাহরণ দিলাম যে আপনার ধরেন একটা হাট নিলামে উঠলো, এখানে ইজারাদার 10-12 জন ইজারাদার আছে, ওই হাটটা কি 10 জনকেই দেবে নাকি একজনকে দেবে? একজনকে দিবে, তাহলে ওই একজন কাকে দেবে? যে টাকা বেশি দিবে, যে দাম টাকা বেশি বেশি দিবে। দেবে। অকশন হলো ধরেন আপনি শার্টের বিজ্ঞাপন দিচ্ছেন, আপনিও দিচ্ছেন, আমিও দিচ্ছি, আরেকজন দিচ্ছে, আরো 10 জন দিচ্ছে, কিন্তু আমাদের এই শার্ট বিক্রির অডিয়েন্স তো একই প্রকৃতির লোক হবে। তাহলে আমার সামনে দেখেন শার্টের বিজ্ঞাপন, আমার সামনে বিভিন্ন শার্টের বিজ্ঞাপন আসে, কিন্তু আমাকে যদি প্রথম যে বিজ্ঞাপনটা দিল, ওই বিজ্ঞাপনে যদি আমার শার্টটা পছন্দ হয় বা চয়েস হয়, তাহলে কিন্তু আমি প্রথম জনের কাছ থেকে কিনে নিব, পরে যেগুলোই আসুক না কেন আমি কিনবো না। এই জন্য ফেসবুক কারোর কাছে দায়বদ্ধ থাকবে না, যে টাকা বেশি দেবে তাকে, তার মাধ্যমে এই তাকে এই অ্যাডটা আগে দেখাবে। আগে দেখাবে না পরে দেখাবে, নিলাম পদ্ধতির মাধ্যমে দেখাবে। এই নিলাম পদ্ধতির নামই হলো অকশন। বুঝছেন কিনা সবাই? জি স্যার বুঝছি। এই কাজটা ফেসবুক করবে। হ্যাঁ হ্যাঁ, এটা আমার আপনার কাজ নয়, আপনি তৈরি করে দেবেন। এই অকশনটা ফেসবুক করবে, এই অকশনটা ফেসবুক করবে, এটা আপনার কাজ নয়। এইটুকু আপনাদের ক্লিয়ার কিনা? আচ্ছা, এবার আসুন ক্যাম্পেইন অবজেক্টিভ। আমরা যেটা ওই যে আলোচনা করে আসছি, যেটা আমরা ঠিক করে আসছি যে অ্যাওয়ারনেস, দেখেন এই যে ক্যাম্পেইন অবজেক্টিভটা আপনার অ্যাওয়ারনেস, আপনি চাইলে এখানেও চেঞ্জ করে দিতে পারবেন। তাহলে যে দেখেন ওই 6টাই আবার আপনাকে দেখাবে। আপনি চাইলেন যে ট্রাফিক দিবেন, তখন ট্রাফিক হয়ে যাবে, কিন্তু তা তো করার দরকার নেই। তা আমি যেহেতু ইয়া করেছি অবজেক্টিভ, আমি অ্যাওয়ারনেস করেছি, আমি অ্যাওয়ারনেসই রাখবো। এবং দেখেন অ্যাওয়ারনেসে যখন রাখলাম, তখন আমাকে অ্যাওয়ারনেস করলে আমাকে কি কি দেবে? এই যে রিচ দেবে, ব্র্যান্ড অ্যাওয়ারনেস দেবে, ভিডিও ভিউজ দেবে, স্টোর লোকেশন অ্যাওয়ারনেস দেবে, যেটা আমরা প্রথম দেখে এসেছি। এরপরে আসুন, যতগুলো শো মোর অপশন দেখবেন ততগুলোতে আপনি ক্লিক করবেন। এখানে বলতেছে, তারপরে যেটা আসলো ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট। আপনি এই ক্যাম্পেইনে আপনি যে ব্যয় করবেন আর লিমিটটা আপনি এখানে সেট করে দিতে পারবেন। আপনি যে কার্ডটা ব্যবহার করবেন,
যে কার্ডটা ব্যবহার করবেন ওই কার্ডটা কিন্তু আপনার, ধরেন যে আপনি $100 অ্যাড চালিয়েছেন, কিন্তু এই আপনার কার্ডে তো $500ও থাকতে পারে। তাহলে আপনি এই অ্যাডটা নির্ধারণ করে দিতে পারবেন যে আপনি এখানে একবারে লিখে দিবেন যে স্পেন্ডিং লিমিটটা আপনি এখানে দিয়ে দিবেন। এখানে বলছে নন লিমিট সেট, কোনো লিমিট সেট করা নেই, তা আপনি এখানে একবারে $100 দিবেন। $100 যখন খরচ হয়ে যাবে তখন অটোমেটিক্যালি ওই কার্ডটা আর ইউজ হবে না। ব্যাপারটা বুঝছেন কিনা স্পেন্ডিং লিমিটটা? জি স্যার। আচ্ছা, এরপরে আসুন, এটা আমরা সেট করব না, স্যার $100 অন্তত কতদিন যাবে? এটা আপনি সেট করে দিতে পারবেন একটু পরে। এটা আমরা এখন দেখাবো যে আপনি কিভাবে এটা সেট করে দিবেন, কতদিন যাবে এটা আপনি নির্ধারণ করে দিবেন, সবকিছু আপনার হাতে। আর এই স্যার জন্য না, এমনি এমনি যদি নির্ধারণ ছাড়া আনলিমিটেড যদি চলে, একদিনে কি $100 শেষ হবে নাকি? না না, ওটা আমি এখন একটু পরে এটা জানতে পারবেন। এবার আসুন, এই যে দেখেন, এই যে বাজেটে চলে আসছি, অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেট। তো ধৈর্য ধরে ক্লাসটা শোনেন। হ্যাঁ, অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেট, এটা আপনি কি করেন, ওপেন করেন, অফ আছে অন করে দেন, দিলে দেখেন এই যে বলতেছে বাজেট। এই বাজেট আবার দুই রকমের, দেখেন এই যে ডেলি বাজেট, একটা হলো লাইফ টাইম বাজেট। এই জিনিসটা একটু ভালো করে বুঝুন। ডেলি বাজেট হলো আপনি এই অপশনটা পূরণ না করলে তো আপনার অ্যাড হবে না। তাহলে আপনি $100 দিয়ে দিলেন, কয়দিন হবে না হবে এটা যদি নির্ধারণ করে না দেন তাহলে কিন্তু হবে না। আপনাকে নির্ধারণ করে দেবেন আপনার মোট ডলার কত, $100। $100 আপনার মোট দিন কয়দিন চলবে, 10 দিন চলবে। 10 দিন $10 করে চললে, তাহলে দেখেন আমি 10 দিন যেহেতু সিলেক্ট করেছি, তাহলে আমি যদি ডেলি বাজেট দেই তাহলে আমি এখানে দিব হলো $10। তাই কিনা, কথাটা বুঝছেন কিনা আপনারা? হুম। আমি এটাকে $10 করে যেটা বাজেট দিব এটা আমি $10 দিব। তাহলে আমি দিয়ে দিলাম $10। এর মানে ডেলি বাজেটে ব্যয় হবে, চলবে। আমার বাজেট দেওয়া আছে $100, বাজেট দেওয়া আছে মোট হলো $100, আমি $10 দিলাম। এর মানে 10 × 10 = 100, 10 আপনার দিন। 10 দিন চলবে। এইভাবে আপনি সিলেক্ট করে দিতে পারেন। অথবা আপনি লাইফ টাইম বাজেট, লাইফ টাইম বাজেট মানে কি, এটা চলবে, দিনের একসাথে টোটাল ডে কে বলা হচ্ছে লাইফ টাইম। তাই আপনি যদি লাইফ টাইম সিলেক্ট করে দেন সেই ক্ষেত্রে আপনি এখানে কত দেবেন বলেন তো দেখি কেউ? 100। তাহলে এখানে আপনি $100, অর্থাৎ ফেসবুক মার্কেটিং যেটা ই-কমার্স মার্কেটিংটা শিখতেছি, $10 করে ডলার রান করে মার্কেটিং আপনার করা, $100 10 আপনার দিনে কেটে নেবে। এটা কি কোনোদিন একটু বেশি নেবে, কোনোদিন একটু কম নেবে, কিন্তু বলে কি? একটু কথা বলেন না প্লিজ, কথা বললে তো ক্লাসে ইয়া থাকবে না। স্যার আপনি সবাইকে মিউট করে দেন। ওই যে মাঝে মাঝে তো আপনাদের একটু জিজ্ঞাসা করতে হয়। জিজ্ঞেস করা লাগবে। ভাই কি মিউট বোঝে না স্যার? কথা না বললেই চলবে। অনির খালি প্রশ্ন করাও দরকার। হ্যাঁ, প্রশ্ন আমি মনে করেন জিজ্ঞাসা করে নিলে একটু ভালো হয় আর কি। এরপরে দেখেন, তাহলে লাইফ টাইম বাজেট এবং ডেলি বাজেট আপনারা বুঝছেন কিনা? স্যার বুঝছি। অর্থাৎ আপনি বাজেটটা দুই ভাবে দিতে পারবেন। এই বাজেট অপশনে যদি আপনি কাজ না করেন তাহলে কিন্তু আপনার বাজেট এই অ্যাডই চলবে না। তাহলে আমি $100 দিয়ে দিলাম, বাজেট আর কোনো সিলেক্ট করলাম না, তাহলে আপনার অ্যাড চলবে না। ডেইলি বাজেট দেন ভাই স্যার। জিজ্ঞাসা করেছিলেন যে $100 দিলে তাহলে কেমনে কাটবে, এই যে এই সিস্টেমে এসে আপনাকে কেটে নেবে। এই সিস্টেমটা আপনাকে ওপেন করে দিতে হবে। ডেইলি বাজেট দেন স্যার। হ্যাঁ, আমরা সবসময় এখানে আমি রিকমেন্ড করব হলো এখানে আপনি অবশ্যই ডেলি বাজেট সেট করবেন। ডেলি বাজেট আর লাইফ টাইম বাজেটের মধ্যে পার্থক্যটা কি, আপনি কেন ডেলি বাজেট দেবেন একটু শুনুন। ফেসবুক একদিনের মধ্যে আপনার $10 খরচ করবে, এর বেশি পারবে না। কিন্তু যখন আপনি লাইফ টাইম দেবেন, মাহবুবুর ভাই কথা বলেন না প্লিজ। অনিরে মিউট করে দেন। তো এখন তখন আপনি লাইফ টাইম বাজেট দেবেন, একদিনে আপনার $15-16 কেটে নিতে পারে, আর একদিন যে আপনার $5 কেটে নেবে।
এই যে একটা অসামঞ্জস্যতা ফেসবুক করতে পারে যে কোনোদিন রিচ বেশি দেবে, কোনোদিন কম দেবে। কিন্তু যখন আপনি ডেলি বাজেটটা সেট করে দেবেন, তখন আপনার ফেসবুক তখন আপনার $10 বেশি প্রতিদিন কাটতে পারবে না। তবে রেজাল্ট কিন্তু একই আসবে। কেন এক আসবে? $100 আপনার প্রায় 1 লক্ষ লোককে রিচ করবে। সেটা আপনি ডেলি বাজেট দিলেও হবে, আবার লাইফ টাইম বাজেট দিলেও তাই আসবে। কিন্তু একদিন বেশি দেবে আর একদিন কম দেবে, ব্যাপারটা হলো এখানে। কিন্তু আপনি প্রতিদিন সমান নিতে চাইলে আপনাকে ডেলি বাজেট সিলেক্ট করতে হবে। এরপরে আসুন ক্যাম্পেইন বিট স্ট্র্যাটেজি। ক্যাম্পেইন বিট স্ট্র্যাটেজি। এখন এখানে ক্যাম্পেইন বিট স্ট্র্যাটেজিটা আমাদের কি হবে, এটা একটু খেয়াল করবেন যে আমরা যদি বিট স্ট্র্যাটেজিটা যদি একটু আলাদা করে দেই, অর্থাৎ আমরা যদি মনে করি যে আগে স্ট্র্যাটেজি মানে কি, স্ট্র্যাটেজি মানে হলো কৌশল, আর বিট হলো প্রস্তাবিত মূল্য। বিট শব্দের অর্থ হলো প্রস্তাবিত মূল্য। আর ক্যাম্পেইন তো আমরা ক্যাম্পেইনে কাজ করতেছি, যে আপনি যে বাজেটটা দিলেন এই বাজেটটার মধ্যে আপনি প্রতিদিন কত টাকা কাটবে বা প্রতি ক্লিকে কত টাকা কাটবে, এই জিনিসটা আপনি নির্ধারণ করে দিতে পারবেন। তাহলে এইটা যদি আমি দেখেন এখানে আসি, তাহলে এই যে হাইয়েস্ট ভলিউম একটা, আর একটা হলো কস্ট পার রেজাল্ট গোল, আর একটা হলো আদার অপশন হলো বিট ক্যাপ। এই বিট ক্যাপ দেবেন নাকি কস্ট পার রেজাল্ট গোল দেবেন না হাইয়েস্ট ভলিউম দেবেন? হাইয়েস্ট ভলিউম মানে কি সর্বোচ্চ কাটবে, কিন্তু অ্যাড এক্সপার্টরা বলতেছে যে আপনাকে হাইয়েস্ট ভলিউমই দিতে হবে, তবে আপনি কস্ট পার রেজাল্ট গোলও দিতে পারবেন। এই জিনিসটা কখন কোনটা দেবেন এইটা দ্বিতীয় লেয়ারে গিয়ে ক্লিয়ার হবে, কারণ প্রথম লেয়ারের সাথে দ্বিতীয় লেয়ারের সম্পর্ক রয়েছে। এখন যদি আমি এখানে আলোচনা করি, আপনারা অনেকে আছেন ব্যাপারটা নাও বুঝতে পারেন। তাহলে এখন আমরা আপাতত এই যে হাইয়েস্ট ভলিউমটাই সিলেক্ট করে রাখলাম। আমাদের ক্যাম্পেইন বিট স্ট্র্যাটেজিটা হলো হাইয়েস্ট ভলিউম। আর এরপরে এই যে মানে বাজেট শিডিউলিং, এই বাজেট শিডিউলিংটা দরকার নেই, বাজেট শিডিউলিংয়ের কোনো কাজ নেই। দেখেন এই যে আমি যখন ভিউয়ে চলে আসতেছি তখন দেখেন বলতেছে যে এটা করা যাবে না, এই জন্য এটার দরকার নেই। এবার অ্যাড শিডিউলিংটা দেখে নেন, এই যে এটাও আমাকে করতে দিচ্ছে না। এই যে দেখেন ফেসবুক যেগুলো যেগুলো প্রয়োজন দিয়ে রাখছে, পরবর্তীতে এই অপশনটা চালু করবে, এখনো চালু করে নাই। এই জন্য এখানে দেখেন এই যে আমাকে করতে দেবে না, আপনাকেও করতে দেবে না। এরপরে আসুন এবি টেস্ট। এবি টেস্ট কি? হোয়াট ইজ এবি টেস্ট? এবি টেস্ট হলো আপনি যখন, খেয়াল করুন, আপনি যখন কোনো কোম্পানির কাজ করতে যাবেন, বড় কোনো কোম্পানির কাজ করতে যাবেন, এই বড় কোম্পানির মধ্যে আপনার ধরেন $10,000 অ্যাড চালাবে, তাহলে আপনি অ্যাডটা মানে কিভাবে কাজটা করলে আপনার রেজাল্টটা ভালো আসবে, সেই ক্ষেত্রে আপনি একটা প্রোডাক্টের উপরেই আপনি দুইটা অ্যাড তৈরি করবেন। একটার নাম দেবেন এ আর একটার নাম দেবেন বি, এ বি। এখন একই প্রোডাক্টের উপর আপনি প্রথম 7 দিনের দুইটা অ্যাড চালায় দেখবেন কোন অ্যাডে আপনার রেজাল্ট ভালো আসতেছে। দুইটাই কিন্তু আপনার একটা প্রোডাক্টের উপর তৈরি করা হয়েছে, একই অ্যাডের কিছু অপশন চেঞ্জ করে করে দুইটা অ্যাড তৈরি করা হয়েছে। একটার নাম দেবেন আপনি এ, আর একটার নাম দেবেন বি। দেখা গেল যে আপনি এই 7 দিনের জন্য 200 আপনি খরচ করলেন। 200 খরচ করার পরে আপনি দেখলেন যে কোন অ্যাডের রেজাল্ট ভালো আসলো, যে অ্যাডের রেজাল্ট ভালো আসলো বাকি টাকাটার ওই অ্যাডটা চালিয়ে দেবেন। এই জন্য ফেসবুক এখানে একটা বিশেষ সুযোগ দিয়েছে যে আপনি অ্যাড চালানোর আগে আপনি টেস্ট করে নিতে পারেন। আর সেই টেস্টিং পদ্ধতির নাম হলো এবি টেস্ট। এটা আপনি বিশেষ করে যখন
আপনি কোনো কোম্পানির কাজ করবেন, তখন গিয়ে আপনি এটা পাবেন। তো আমাদের প্রথম লেয়ারের কাজ শেষ। দেখেন, আমরা ওই যে ক্যাম্পেইন আমরা কি বলেছিলাম যে ক্যাম্পেইনটা কি? ক্যাম্পেইনটা হলো, ক্যাম্পেইন মিন্স অবজেক্টিভ, অর্থাৎ উদ্দেশ্য। অবজেক্টিভ মানে উদ্দেশ্য। আপনি ফেসবুকের কাছে চানটা কি? আমি কাছে চাই এই আপনি দুঃখিত হওয়ার আগে আপনি মিউট হয়ে নেবেন। আপনারা তো সাধারণ কথা বুঝেন না। কি গাদা টাদা নাকি বোঝে না? আমরা কেন স্যারের কথা বোঝার চেষ্টা করি না? তাকে মিউট হইতে যখন প্রয়োজন আমরা তো অল মিউট করে দিলাম, আর কি করব? তো এখানে আমার উদ্দেশ্য হলো অ্যাওয়ারনেস, অর্থাৎ আমি আমি চাই রিচ। এটা হলো আমার উদ্দেশ্য। দেখেন, ওই যে বললাম যে ক্যাম্পেইন চালানোর আগে আপনার খেয়াল করতে হবে যে আপনি ফেসবুকের কাছে চাচ্ছেনটা কি, সেই জিনিসটা আপনি এখানে করে নিতে পারবেন। তো আমি এখানে আরো কি দিতে পারবো? আমি বাজেটটা দিতে পারবো। আমি প্রথমত আমার স্পেশাল ক্যাটাগরিতে পড়ে কিনা আমি সেটা জানবো। এরপরে আমার বাইং টাইপটা কি, সেটা হবে অকশন। আমার অবজেক্টিভটা কি, মানে আমার উদ্দেশ্যটা কি। আমি ক্যাম্পেইন মানেই বলেছি যে ক্যাম্পেইন মানেই অবজেক্টিভ। অবজেক্টিভ মানে আপনি ফেসবুকের কাছে চানটা কি? আমি চাই হলো এই অ্যাওয়ারনেস, আমি চাই রিচ, আমি চাই ব্র্যান্ড অ্যাওয়ারনেস। এটা আমি ফেসবুককে বলে দিলাম, এটা আমি ফেসবুককে সিরিয়াসলি বলে দিলাম। তো আমি আবার আপনাদের খুলে দিচ্ছি, কারণ এই ক্যাম্পেইন বিষয়টা আপনার বুঝতে হবে। না বুঝলে আপনি অ্যাড তৈরি করতে পারবেন, কিন্তু আপনি ক্লায়েন্টের কাজ করতে পারবেন না। এই জন্য আপনার এটা একেবারে পই পই করে শিখতে হবে, আর আমি সেটাই করছি। কথাটা বুঝতে পেরেছেন? ওই ওই করে তো এই হলো আমাদের প্রথম লেয়ারের কাজ। তো আমরা হ্যালো স্যার। আর আজকে আর আগাবো না। কি জন্য আগাবো না? যে স্যার। 3টা লেয়ারের কাজ আমরা 2 দিনে করব, বাকি 2টা লেয়ার একদিনে করা সম্ভব হবে। কিন্তু হ্যালো। 3টাই যদি একদিনে করে দেই, তাহলে এই কাজটা, যেহেতু আমরা এর আগের 2টা ক্লাস কিন্তু আমরা অবজেক্টিভটা শিখেছি, অবজেক্টিভ কখন কোনটা নেব, কখন কোনটা নেব, এইটা আমরা হ্যালো। নিয়েছি। তো কিন্তু আমরা আহ, ওই অবজেক্টিভ জানাটা যেমন প্রয়োজন, আবার আমার ফেসবুকের কাছে আমি কি চাই, আমার বাজেট কত, আমি কোন কার কাজ করতেছি, এই বিষয়গুলো আপনাদের ভালো করে জানতে হবে। তো আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা বাকি 2টা লেয়ারের কাজ করলে, আর তাহলে আমরা অ্যাওয়ারনেস নিয়ে কাজ করতেছি। বাকি 4টা 2টা ক্লাস, অর্থাৎ সব মিলে ধরেন 5টা ক্লাস। আর একটা ক্লাস নেব ইনশাআল্লাহ ওই যে অডিয়েন্স রিসার্চের 2টা অপশন বাদ রয়েছে। এই হলো 6টা ক্লাস। আর এই অ্যাডের ম্যাট্রিক্স আপনার জানাতে হবে। অ্যাডের ম্যাট্রিক্সটা কি? আপনি একজন মানে ডিজিটাল মার্কেটার, আপনাকে অ্যাডের আদ্যোপান্ত, অ্যাড ম্যানেজারের আরো অনেক হিসাব বাদ রয়েছে। আপনি রিপোর্ট কিভাবে দেবেন? আপনি দেখেন ইউটিউবে অনেক অ্যাডস ক্যাম্পেইনের ভিডিও পাবেন, আপনি দেখেন যে ওই ভিডিওগুলো দেখলে আপনার অ্যাডটা কখনোই ক্লিয়ার হবে না। এখানে আপনার পুরোপুরি বিষয়টা জানতে হবে। তো এখন আপনারা আমার ইয়ার সাথে আমি প্রতিদিন কথা বলি, মানে প্রতি ক্লাসের আগে এবং পরে, ওই সাপোর্ট ক্লাসের। তো আমার সাপোর্ট টিম আমাকে বলতেছে যে স্যার, বেশিরভাগই ওনারা প্র্যাকটিস করে আসে না। সাপোর্ট ক্লাসটা কি, আর সাপোর্ট ক্লাসের উদ্দেশ্যটা কি? আমার ক্লাসের পরে আপনি কাজটা প্র্যাকটিস করবেন, আটকায়া যাবেন, কিছু কাজ আপনি পারবেন না, আটকায়া যাবেন, ওইটা আপনাকে সাপোর্টে ক্লিয়ার হবে। আপনি যদি টোটাল কাজটাই আপনি যদি টোটাল কাজটাই আপনি সাপোর্টের উপর নির্ভর করেন, আমার টিম আপনাকে ঠিকই support করবে।
কিন্তু আপনার কিন্তু মার্কেট প্লেসে কাজ করাটা খুব কঠিন হয়ে পড়বে। আপনি দেখেন যে এখানে আপনার সাথে অনেকেই কাজ করতেছে, দেখছেন যে অনেকে কাজ পাচ্ছে, আপনি পাচ্ছেন না, তখন আপনার অনেক কষ্ট হবে যে একসাথে কাজ শিখেছি, উনি পাচ্ছেন আমি পাচ্ছি না। তো এজন্য আপনাকে এই যে আজকে ক্লাস শেষ হলো, এই ক্লাসটা আগামী সাপোর্ট আগে আপনি দেখুন এবং সাপোর্ট ক্লাস যে সমস্যাগুলো হয় সেটা আপনি সাপোর্ট ক্লাসে আপনি দেখিয়ে নিন। তাহলে আপনার সাপোর্ট ক্লাস দিয়েছি আপনাদের সাপোর্ট দেওয়ার জন্যই, সেটা যদি আপনারা ক্লিয়ার করতে না পারেন তাহলে কিন্তু স্যার একটা আমার এই যে প্রশ্ন ছিল। পরিশ্রম করাটা, আমার সাপোর্ট টিমের পরিশ্রম করাটা ব্যর্থ হবে। মোবাইল স্যার দিয়ে কাজ প্রশ্ন ছিল করতে একটা। গেলে শুরুতেই পারা যায় না, দেখা যায় ফাংশন গুলি আপনি যেভাবে দেখালেন মোবাইল দিয়ে করতে গেলে ওই ফাংশন গুলি আসে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই আপনি ভিডিওটা রেকর্ডিংটা আপনি বারবার দেখেন, বারবার শোনেন, শুনলে আপনার কাজটা ধরেন অনেকটা মুখস্থর মতো হয়ে যাবে। তখন আমার সাপোর্ট টিম আপনাকে দেখায় দেবে মোবাইলে আপনি কিভাবে করবেন। কিন্তু আপনি যদি টোটালি ভিডিওটা না দেখেন, এটার অবজেক্টিভটা আপনি বের করতে না পারেন, এর আপনার ক্লিয়ার না হয়, তাহলে কিন্তু আপনার ওই সাপোর্ট টিমে গিয়ে আপনার ওই সময় নষ্ট। এই জন্য আগেই সাপোর্ট ক্লাসের আগে আপনাকে এটা আপনার আগে পড়তে হবে, আপনার এটা স্টাডি করতে হবে। স্যার স্যার একটা একটা প্রশ্ন কথা ছিল। বলতে চাচ্ছিলেন। অ্যাকাউন্ট এই, হয়ে যাবে। ফারুক স্যার ওয়ালটন বলুন। স্যার আমার একটা প্রশ্ন ছিল। জি জি, প্রশ্ন করুন। স্যার ব্যাপারটা হচ্ছে কি, গত সাপোর্ট ক্লাসে আপনার ওই যে 8 নম্বর গ্রুপ এবং 9 নম্বর গ্রুপ একই করে ফেলেছে, ফেলার পরে আপনি প্রথমেই শুরু করলেন হচ্ছে ওই 8 নম্বর গ্রুপে এক শিক্ষার্থীর দ্বারা প্রাইভেসি পলিসি। এটা তো আমরা স্যার করিনি, ওটা করতেই অনেক সময় চলে গেল। বাদ বাকি সময় স্যার আমাদের যে 9 নম্বর গ্রুপের যে প্রশ্নগুলা, এখানে ওটার কোনো মানে আমরা বুঝতেই পারতেছিলাম না আর কি। আচ্ছা, এখানে আমার সাথে ওনারা কথা বলছে যে আপনাদের গত ক্লাস যেটা হয়েছিল সেটা অবজেক্টিভের উপর। আপনারা যারা কথা বলবেন সে শুধু বলেন আর বাকি সবাই মিউট হন, তাহলে দেখেন এই যে এটা কথা বলতে দেন। তো আহ, যেহেতু আপনাদের ওখানে মানে প্র্যাকটিক্যালি কোনো কাজ ছিল না, তাই এটা এটা হয়েছে। আগামী ক্লাস থেকে এটা হবে না। এই যে ধরেন যে সবার যে সমস্যা, এই যে লেয়ারে কাজ হলো, এই লেয়ারের ইয়া হবে, এটার উপরই সাপোর্ট হবে ইনশাল্লাহ আগামী ক্লাসে, এবং প্রত্যেকটা ক্লাসে তাই হয়। হয়তো ব্যতিক্রম হিসেবে ওই দিন হয়ে গেছে আর কি। ওকে স্যার। হ্যাঁ ফারুক সাহেব, আপনি কথা বলতে চেয়েছেন একটু। স্যার আসলে, হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে একজন জনাব বললেন যে আসলে প্রাইভেসি পলিসির উপর কথা হয়েছে, তো আমি বলতে চাচ্ছি যে স্যার আমরা 8 নম্বর ব্যাচের যারা, তারা তো ওই দিন আমাদের সাপোর্টের প্রয়োজন ছিল না, জি মানে গত ক্লাসের সাপোর্টটা যেটা। জি তো স্যার ওখানে বললো যে কারো যদি কোনো প্রবলেম থাকে সেই প্রবলেমটা আমরা সলভ করতে পারবো আজকে, জি যেহেতু সময় আছে আমাদের হাতে। ওরা তো আসলে কোনো কথাই বলে না, তো এই জন্য আমরা আর কি আমাদের কথাগুলো বললাম স্যারকে, স্যার ওগুলো দেখিয়ে দিল। কিন্তু ওনারা যদি কিছু না বলে তাহলে স্যার তো কি দেখিয়ে দিবে আর, বলেন। জি জি, না সেটা আমি ওইটাই, ওই যে শহীদুল ইসলাম সাহেবকে আমি ওইটাই বললাম যে আমি প্রত্যেকটা ক্লাসের আগে এবং পরে আমি খবর রাখি, কারণ আপনাদের যেন কোনো সমস্যা না থাকে। আচ্ছা, আহ, আমি আহ, দুইজন হ্যান্ড রাইজ করেছেন, তার আগে কথা বলতে চেয়েছিলেন ফারুক সাহেব। ফারুক সাহেব আছেন? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি সহ গ্রুপের সবাইকে আমার অন্তঃস্থল থেকে উষ্ণ শুভেচ্ছা। তো স্যার আপনার ক্লাসগুলো অনেক ভালো বুঝতেছি, ধন্যবাদ। তো আমি যে কথাটি বলতে চাচ্ছি, জি, ওই ইউটিউবে আপনি যে ভিডিও আপলোড গুলো করছেন, ওগুলোর ওই ধারাবাহিকতা খুব একটা নাই আমার কাছে মনে হচ্ছে। ওইটা
ধারাবাহিক হ্যাঁ বলতে কি, আপনি শুনেন, ব্যাপারটা হলো ওখানে আপনি যে ব্যাচে আছেন আপনি প্লে লিস্টে যাবেন, প্লে লিস্টে গেলে আপনি ধারাবাহিকতা পেয়ে যাবেন। আমার কথাটা বুঝছেন কি? যেমন আপনি আমি আমি 8 নাম্বার ব্যাচ না 9 নাম্বার ব্যাচ বা 1 নাম্বার ব্যাচ, আপনি প্লে লিস্টে গেলে আপনার এতে চলে যাবেন, গেলে আপনার ক্লাসগুলো ধারাবাহিক ভাবে চলে আসবে। বুঝছেন কি? ইয়েস স্যার, ইয়েস। কিন্তু ওইখানে মানে আমি এই একই বিষয়ের উপর 2-3টা ক্লাস পেয়েছি, মানে দুই আচ্ছা, তিনটা ভিডিও একই বিষয়ের উপর আলোচনা, মানে আমি কোনটা তুই কোনটা ক্লিক করবো বা এরকম একটা ওদের এই 2-3 আচ্ছা, ব্যাচের ছিল ওই ক্লাসগুলা, বিষয়টা ভিন্ন ভিন্ন হলো ব্যাচের। আপনার, ধরেন যে ওখানে প্রত্যেকটা ব্যাচেরই, ধরেন আপনাদের অ্যাডস ক্যাম্পেইন করাইতেছি, আবার এই যে সামনে 10 ব্যাচ কিন্তু আমরা গতদিন লঞ্চ করেছি। এখন 10 মাশাআল্লাহ, ব্যাচের জন্য কিন্তু মাশাআল্লাহ। আর একটা ইয়া খোলা হচ্ছে, মানে প্লে লিস্ট খোলা হয়েছে। এই জন্য আপনি যখন আপনার গ্রুপে চলে যাবেন তখন ওইটা আপনি ধারাবাহিকভাবে পাবেন। কিন্তু আপনি যদি প্লে লিস্টে না গিয়ে দেখবেন যে একটা একই ক্লাস 10 বার পাবেন, বুঝছেন কি? হুম। এটা 10টা ব্যাচ না, এই 10টা ব্যাচের একই ক্লাস তো 10 বার হয়েছে। তো এখন আমাকে অনেকেই বলছে যে আহ, যে স্যার আপনার সব ক্লাস যদি ইয়াতে দেন তো তাহলে গোপনীয়তা থাকে কেমনে? গোপনীয়তার দরকার নাই তো আমাদের, মেইনলি কাজ শেখাটা ব্যাপার নয়, আপনি চেষ্টা করলেই হবে, কিন্তু আপনার বায়ার পাওয়াটা ব্যাপার হবে। এই বায়ার ফাইন্ডিং এর ক্লাসগুলো আমরা ওই ইউটিউবে দিব না। আর একটা বিষয়, জি, ক্লাস শেষে যদি বলতে, যেমন ধরুন আজকে আমরা অ্যাডস ক্যাম্পেইনের উপর, অ্যাওয়ারনেসের উপর ক্লাস করলাম, পরবর্তী ক্লাসটা আমাদের কোন বিষয়ের উপর, এটা যদি ক্লাস শেষে শেষ করার সময় যদি বলতেন যে আমাদের সামনের ক্লাস এই বিষয়ের উপর হবে, কারণ স্যার তো বলে দিলেন হ্যাঁ, ওই যে ধরেন যে আমরা অ্যাডস ক্যাম্পেইন শুরু অ্যাডস করেছি, এবং আমরা অ্যাডস লেয়ারে সেট কাজ এবং অ্যাডস করতেছি, এর উপর প্রথম লেয়ারে ক্লাস কাজ হবে বলেই করলাম, তো দিলেন। আগামী দিন দ্বিতীয় এবং তৃতীয় লেয়ারে করব। এবার হ্যাঁ, প্রত্যেকটা ক্লাসেই বলে দেই, একটু খেয়াল করবেন। আর তাই আর আপনার স্যার ক্লাস তো বলে শেষে খেয়াল করলেই তো 5-10টা মিনিট আমাদের জন্য কিছু কোশ্চেন রাখার সুযোগ করা যায় কিনা আপনার ক্লাস শেষে, মানে ভিডিও রেকর্ডিং বাদ দিয়ে আপনি বিদায়ের আগে 5-7টা মিনিট আমাদের জন্য বরাদ্দ করা যায় কিনা? হ্যাঁ, এই যে এই জন্য স্যার তো তো এই দেন যে দিচ্ছেনি, আমার রেকর্ডিং তো অফ করে দিয়েছি। কি অবস্থা! তাহলে আপনি আর বিষয়টা এখন এই দেখেন যে না, আপনারা দেখেন। প্রশ্ন করতেছেন এবং যারা হ্যান্ড রাইজ করে রাখছে সবার প্রশ্ন নেব। এই বিষয়ে আরো থাকে। স্যার, উনি কোন ওরে ব্যাচের প্রশ্ন আলম নেব ভাই থাকে? স্যার। আসছে রে। আচ্ছা, এতক্ষণ। ধন্যবাদ ফারুক স্যার। স্যার আমি মোহাম্মদ শওকত আলী, একটা প্রশ্ন স্যার। জি জি, শওকত আলী ভাইয়ের প্রশ্ন নেব আমি একটু। এই যে আপনি তো হ্যান্ড রাইজ করেন নাই, আচ্ছা তারপরেও বলেন, আপনি যেহেতু বলে ফেলছেন বলেন। আর ওই যে আমি জানতে চাচ্ছি, ওই যে ক্যাম্পেইন সিআইডি যে এইটা করলেন, ওই জিনিসটা যদি একটু ক্লিয়ার করতেন স্যার। কোনটা আর আরেকবার বলুন, ওই যে বিআইডি কি জানি দেখাইলেন একটা? আমি বুঝি নাই শওকত ভাই। এবি ওই যে টেস্ট নিন একটা। ও এবি টেস্ট না, এবি এবি টেস্ট টেস্টের, এবি না টেস্ট এবি টেস্ট না স্যার, ওটা হলো যে বিআইডি বিট বিট ক্যাম্পেইন স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজি বিট স্ট্র্যাটেজি, হ্যাঁ এটা একটু স্যার স্ট্র্যাটেজি এটা বললাম যে আমরা দ্বিতীয় লেয়ারে গিয়ে এটা ক্লিয়ার হবে, ওই বিট জিনিসটাই স্ট্র্যাটেজি। আবার দ্বিতীয় লেয়ারে দেওয়া আছে। খালি তো শুরু হয়েছে, শেষ হয়েছে না ওই এখন ওইগুলো। প্রথম লেয়ারে যদি আপনাকে ওইটা আমি বুঝাই তাহলে আপনি ওটা নাও বুঝতে পারেন। এই জন্য কখন কোনটা বুঝাইতে হবে ওটা আমি ক্লাসটা সেইভাবে সাজাই, কথা কি বুঝছেন? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আমি চারজন, আমাদের হামিম সাহেব কথা বলুন। হামিম সাহেব আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আল্লাহর আসসালাম। মেহেরবানিতে ভালো আছি ভাই, বলুন। স্যার আল্লাহ শুকরিয়া আদায় করছি স্যার, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়া। স্যার দেখলাম স্যার এই ক্লাসে উপস্থিতি অনেক ভালো। স্যার প্রত্যেকের প্রতি আমার অন্তরস্থল থেকে শুভকামনা রইল। 2025 সাল যেন আমাদের জীবনের অনেক কিছু ভালো কিছু নিয়ে আসে স্যার, সেই শুভকামনা করি। আমিন, আমিন। আমার আমিন। মমিনুর রহমান ভাই আছেন, আমার খুব ভালোবাসার একজন মানুষ। তো প্রত্যেকটা মানুষের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা একটু কষ্ট করে আমাদেরকে একটু সহযোগিতা করেন। সেটা হচ্ছে আমরা অ্যাডমিশনের ব্যাপারটা একটু সিরিয়াসলি বলছি, কারণ আমরা প্রতিষ্ঠান হিসেবে নতুন হলেও আমাদের ফাইনান্সিয়াল ক্রাইসিস রয়েছে। সবার কাছে আমাদের রিকোয়েস্ট, এই প্রতিষ্ঠানকে বাঁচানোর স্বার্থে সবার কাছে আমার রিকোয়েস্ট রইল, সবাই একটু কষ্ট করে ফোন করে অন্তত অ্যাডমিশন ক্লিয়ার করে নেন। কারণ হচ্ছে কি, প্রতিষ্ঠান যদি ভালো থাকে আপনারাও ভালো থাকবেন।
প্রত্যেকটা মানুষের প্রতি আমার কৃতজ্ঞতা রইলো। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আচ্ছা, যাই হোক, হামিম সাহেব উনি আমাদের একজন প্রতিষ্ঠানের, আপনারা জানেন উনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। যেহেতু একটা কথা বললো, আমি আপনাদের বলি, ইতিমধ্যে একটা গ্রুপকে আমরা অলরেডি রিমুভ করে দিয়েছি। আরো রিমুভ করে দেন স্যার। আসলে এটা আমাদের আহ, মানে আমি ব্যক্তিগতভাবে তাদেরকে বলেছি যে আপনারা একটু ধৈর্য ধরে, অনেকের সমস্যা থাকতে পারে, সেই ক্ষেত্রে একটু লেট হলেও রিমুভ করেন না। তো আপনারা নিজের মতো করে নিজের ইয়া করবেন, যেটা একটা প্রতিষ্ঠান, কোনো প্রতিষ্ঠান এরকম সুযোগ দেবে না। তো আল্লাহ আল্লাহ শুক্রিয়া জ্ঞাপন করছি যে ম্যাক্সিমামই ভর্তি আছেন, দুই চারজন যে কয়েকজন আছেন, এটা আপনাদের দায়িত্ব। এখন মনে করেন আহ, আমি যতটুকু জানি আরেকটা গ্রুপ ছিল, ওই গ্রুপটা আর রিমুভ করে দেওয়া হয়েছে। রিমুভ করে দেওয়া হয়েছে, ওখানে 3 জন ছিল যারা অ্যাডমিশন নেয়নি। এখন আমরা তাদেরকে আর ফোন দেইনি, ফোন দেব না, কারণ আমরা সর্বোচ্চ সুযোগ দেওয়ার পরেও যদি কেউ ইয়া হয়, আহ, এটা আমাদের কিছু করার নেই। এবং আমাদের নির্দেশনা আছে, মানে আমাদের আলোচনা মিটিং আছে যে আগামী আর 2টা ইয়া দেখব, দেখার পরে কিন্তু এটা রিমুভ করে দেওয়া হবে। তো যদি আপনি করতেই চান, ইউ হ্যাভ টু কমপ্লিট ইউর অ্যাডমিশন। অ্যাডমিশন। তো আমি একটু আরেকজন কথা বলতে চাই, আমাদের শাকিল ভাই ফ্রম দুবাই আছেন কি? সালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শাকিল ভালো ভাই, আছেন স্যার? আপনি আমার নাম্বারটা আপনার কাছে আছে কি? জি না স্যার। একটু নাম্বারটা একটু নোট আউট করেন, অ্যান্ড ইউ উইল কল মি, আই ওয়ান্ট টু টক উইথ ইউ। একটু ওকে নাম্বারটা লিখে নিন। আপনি জি। হোয়াটসঅ্যাপে করে আমাকে একটু ফোন দেবেন প্লিজ। নাম্বার কি চ্যাট বক্সে দিয়েছেন? আপনি একটু লিখে, খাতা কলম আছে কি কাছে? হ্যাঁ আছে, মোবাইল আছে কাছে, বলেন। আচ্ছা, একটু উঠায় নিন। জি বলেন। 01377 01377 61 61 08 08 36। 36। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, 01377 610836। জি আচ্ছা স্যার, আমি আপনাকে ক্লাসে পড়ে। আচ্ছা, ঠিক আছে। এরপরে কথা বলুন আসাদুল তালুকদার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আর ধন্যবাদ আমাদের এখানে যারা সহপাঠী ভাইরা আছেন সকলকে সালাম। অন্ধকারকে অন্ধকার থেকে সালাম দিয়েছেন। বাপ্পি নেই ভাই। আপনাকে লাইভে এসে অন্ধকার হচ্ছে। আচ্ছা, একটু ওনাকে কথা বলতে দেন। ঘটনা হলো, অন্ধকার হয়তো রুমের আরো সদস্য আছে যারা ঘুমাচ্ছে, এই জন্যই ওনাকে অন্ধকারে দেখা যাচ্ছে, যে লাইট জ্বালাইলে ঘুমের ডিস্টার্ব হবে। মোবাইল মুখের কাছে ধরেন, তাইলে স্লাইডে দেখা হ্যাঁ, যাবে স্যার। আসাদুল ভাই আপনি কথা বলুন। হ্যাঁ, বলছিলাম কি স্যার যে আমাদের এই যে আপনি তো আসলে কথাটা হয়ে গেছে, তারপরেও একটু বলছি। ওই ক্লাসের কথা বলছিলাম, আমাদের যে 9 নম্বরের ব্যাচের যে ক্লাসগুলো চলছে, জি দেখা যাচ্ছে আমরা প্লে লিস্ট অনেক সময় একটু এলোমেলো হয়ে যাইতেছে। যদি এটা আমাদের 9 নম্বর গ্রুপ হিসেবে হিসেব করে যদি আমাদের মেসেঞ্জারে যদি একটা গ্রুপ তৈরি করে যদি আমাদের এই ক্লাসটা পাইতাম, তাহলে মানে আমাদের জন্য একটু ভালো হতো কিনা। হ্যাঁ, আমাদের প্রত্যেকটা ক্লাস মেসেঞ্জার গ্রুপে দেওয়া হয়। গ্রুপ বুঝে নেই, এখনো চিনে নেই। না না স্যার, ধারাবাহিক ধারাবাহিক হ্যাঁ, ধারাবাহিকভাবে আপনি ধরেন আজকের ক্লাস হলো, আমাদের আজকের ক্লাসটা দিতে একটু দেরি হতে পারে, যে ওই আমাদের অ্যাডমিন একটু মানে ছুটিতে, তবুও কাজ করবে, একটু বাড়িতে আছে, ওনার বাড়িতে আবার ইয়া পাওয়া যায় অসুবিধা না, নাই, নেটওয়ার্ক পাওয়া কালকে যায় না। হইলে অসুবিধা নাই। তো একটু হয়তো দেরি হতে পারে, তারপরেও আমি চেষ্টা করব, আমি নিজে যদি সময় পাই আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো আপনারা মেসেঞ্জার গ্রুপে পাবেন, এবং আপনারা এখন যে যে গ্রুপে আছেন প্রত্যেক গ্রুপেই, ধরেন আজকে ক্লাস হলো, আজকেরটা দিলাম, আগামী ক্লাস হবে তারপরেটা দেবো, ওটা কিন্তু এক প্রকার সিরিয়ালি থাকে। স্যার ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। জুবায়ের বিন মজিদ, আপনার সাথে একটু পরে কথা বলতেছি। একটু ওই যে দুই ভাই অনেকক্ষণ আগে হ্যান্ড হ্যান্ড রেজ করেছেন। হ্যাঁ, মমিনুর রহমান ভাই কথা বলুন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমি বলতে স্যার অনেকক্ষণ আগেই করছিলাম যে স্যার হচ্ছে
আমাদের ক্যাম্পেইনে যে নামটা দিলেন স্যার, ওটা যদি আমি কোনো প্রোডাক্টের নাম দেই তাহলে কোনো সমস্যা হবে স্যার? আপনি যদি নাম নাও দেন তবুও সমস্যা হবে না। যে আমি সাপোজ একটা টি শার্ট বা হ্যাঁ একটা হ্যাঁ হ্যাঁ, পাঞ্জাবি, একটা ইলেকট্রনিক্স এর আপনি নাম যে দিয়ে প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন আপনি সেই প্রোডাক্টের নামও দিতে পারবেন। অর্থাৎ ওই নামটা দেওয়ার উদ্দেশ্য হলো আপনি যেন ক্যাম্পেইনে গিয়ে অর্থাৎ অ্যাড ম্যানেজারে গিয়ে বের করতে পারেন আপনার অনেকগুলো অ্যাড তৈরি করা আছে। আপনি কোনটার অ্যাড কি সেটা আপনি বাইরের নাম দিয়েও রাখতে পারবেন, অথবা প্রোডাক্টের নাম দিয়ে রাখতে প্রোডাক্টের পারবেন। নাম দিয়েও রাখতে আর পারবেন। যদি কোনো প্রোডাক্টের নাম বলে সেই নামটাও আমি দিতে পারি। জি জি জি। অবশ্যই দিতে পারবেন। আচ্ছা, এরপরে ইলিয়াস ভাই ফ্রম মালয়েশিয়া। জি স্যার, জি স্যার, মালয়েশিয়া। আসসালামু আলাইকুম। জি ভাই। স্যার ভালো? ওয়ালাইকুম। ইলিশ স্যারের তো মনে আছে আমার নাম আব্দুল লতিফ, মানে জি জি ওখানে বিদায় করছিলাম। স্যার আমি ও জিজ্ঞেস করতেছি, আব্দুল লতিফ। ইলিশ আমরা যে প্র্যাকটিস করব জি। যে অ্যাড ম্যানেজারে, কতবার এটা প্র্যাকটিস করতে পারবো? যে কার্ড আপনি আনলিমিটেড টাইম প্র্যাকটিস করতে পারবেন। তার মানে পাবলিশ করার আগ পর্যন্ত পুরাটাই আমরা হ্যাঁ ই হ্যাঁ, করতে পারবো। আপনি প্র্যাকটিস করবেন, পাবলিশ করবেন না। হুম। আর আরেকটা পরামর্শ দিব আপনাকে, জি বলেন। আপনি অন্য যেটা আপনার মেইন ফেসবুক, ওই ফেসবুক ছাড়া অন্য কোনো ফেসবুকের অ্যাড ম্যানেজার ব্যবহার করে আপনার প্র্যাকটিস করাটা বেটার হবে। ও আচ্ছা আচ্ছা, মানে আপনি যেটা নিয়ে পরবর্তীতে কাজ করবেন সেটাকে আপনি এখন অক্ষত রাখুন। ও আচ্ছা, জি স্যার। আচ্ছা, জি স্যার। হ্যাঁ, এবার জোবায়ের বিন আসসালামু মজিদ আলাইকুম কথা স্যার। বলুন। জি স্যার, আমার প্রশ্ন ছিল স্যার, আপনার যে এই ক্লাসগুলো হচ্ছে, ক্লাসগুলো হওয়ার কি পরে বলে বুঝাবো না। যেগুলো আমাদের একটু বাকি থাকে ইসমাইল দুটা খুলছে। সাপোর্ট ক্লাসে ক্লিয়ার হয়ে যায়, কিন্তু সাপোর্টের ক্লাস দেওয়ার পর সাপোর্ট ক্লাস দেওয়া হচ্ছে না। সাপোর্ট ক্লাসের অনেক মানে ক্লাসগুলো অনেকে করতে পারছে ধরা হবে বলা হয়েছে, এখন তো বলা হচ্ছে যে প্রবলেমের কারণে সাপোর্ট ক্লাস দেওয়া হবে না। শোনা যাচ্ছে না। অনুপস্থিত থাকতেছে, তাদের ক্ষেত্রে তো বড় একটা সমস্যা হয়ে যায়। হ্যাঁ জোবায়ের বিন মজিদ ভাই, আপনার কথাটা আমি বুঝেছি। ব্যাপারটা হলো যে আমরা এই সাপোর্ট ক্লাসটা দীর্ঘ সময় ধরে হয়, রেকর্ডিং করাটা আমরা চেষ্টা করেছি শুরুর দিকে যে আমরা একটু রেকর্ডিং করে দিলে এটা পরবর্তীতে দেখা যায় কোনো কোনো সময় 2 ঘন্টা 2.5 ঘন্টা চলে। এই পুরো ব্যাপারটা রেকর্ডিং করাটা, এবং সেটা আমরা যেহেতু এই ক্লাসটা ইউটিউবে দেই না, এই জন্য আপনি যদি পরেও জয়েন করতে পারেন জয়েন করবেন এক। আর আপনার জন্য কিন্তু আমি একটা সুযোগ দিয়েছি, সাপোর্ট টিম আমি আপনাকে বলেছিলাম আপনি আমাকে ফোন দেবেন। আপনি দিনে যখন সুযোগ পান আমি একটা সাপোর্ট টিমের মেম্বারকে ধরিয়ে দেব, আপনি যখন দিনে সুযোগ পাবেন আপনি তখন তাকে ফোন দেবেন। আমি তো বলেছি 24 ঘন্টা আপনাদেরকে সাপোর্টের আওতায় রাখবো। আর একটা প্রশ্ন ছিল স্যার, এই যে এদের এদের যে প্রথম স্টেপটা কথা বলছিল, মানে যখন এই একটা আমি ব্যবহার করব এটা আমার নতুন হবে, তখন ওই এদের অপশন আমি ব্যবহার করব। আপনার কথাটা এবার বুঝি নাই। মানে ওই যে অ্যাপ তৈরির আপনি ক্ষেত্রে আপনি সম্ভবত 2টা ডিভাইস দিয়ে যুক্ত হয়েছেন। আপনি আরেকটা ডিভাইস সাউন্ড অফ করে নেন। আচ্ছা অফ করে দিলাম। এবার বলুন। স্যার আমি ওই যে বায়ার আমাকে নিউ পেজ দেবে, সেখানে বন্ধ করো না একটু। এই যে তো মাহবুবুর ভাই, বন্ধ করো, কথা আছে না। শোনা যায়? ইয়া, হ্যাঁ এবার বলেন। ওই যে বায়ার যখন আমাকে নিউ পেজ দেবে তখন আমি যে একটা ওই পেজে ইউজ করব। একটু জোরে বলুন, আপনার কথা শুনতেই পাইনি। বায়ার যখন আমাকে নিউ পেজ দিবে, ওই নিউ পেজে আমি যে একটা ব্যবহার করব। হ্যাঁ, আর লাইক কমেন্ট করার জন্য আমি যে একটা ব্যবহার করব, লাইক কমেন্ট পাওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ, তাহলে নিউ পেজেও তো স্যার লাইক কমেন্ট থাকবে না, তাহলে নিউ পেজ আর লাইক কমেন্ট দুইটা তো একই অ্যাপ ব্যবহার করতে পারে, একই অ্যাপ। হ্যাঁ, আপনার নিউ পেজের জন্যই তো আপনার অ্যাওয়ারনেস অ্যাডটা চালাইতে হবে। আরেকটা বলবো যে লাইক কমেন্ট করে এটা পাওয়ার জন্য আরেকটা ওই অপশনে ব্যবহার করা যায়। হ্যাঁ হ্যাঁ,
আপনার লাইক কমেন্ট শেয়ারের জন্যই, ফলোয়ারের জন্যই আপনার অ্যাওয়ারনেস অ্যাডটা করতে হয়। হ্যাঁ হ্যাঁ স্যার। বুঝছেন কি? জি জি। না, এখানে ওই জোবাইরের প্রশ্নটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো যাই হোক, আপনি যেহেতু আপনার ব্যাপারটা আমি জানি, আপনার সমস্যা হলে আপনি আমাকে ফোন দিবেন। জি স্যার, না এখন পর্যন্ত স্যার ওরকম সমস্যা ফিল করি না, এই জন্য আপনাকে ফোন দেই নাই। ওই আপনার ক্লিক হেয়ার বাটনটা প্রবলেম ছিল, ওইটা আমি সলভ করতে পারছি, ওটা প্রবলেম হয় না, এখন ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। রাশা, রাশা, স্যার কথা বলুন। রাশা লাগবো আশা। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। স্যার আমার মেসেঞ্জার গ্রুপে তো আপনি অ্যাড করেন নাই। ওয়েট করি নাই। আপনি না, আমার ফেসবুকের সাথে লিটন খন্দকার নাম, তাই না? হ্যাঁ অ্যাড করা আছে, আচ্ছা, কিন্তু ইয়া ভাই আছেন, এনামুল ভাই আছেন? এনামুল ভাই, আচ্ছা। আহ, আরো আরো একজন আমার এতে কালকে যোগাযোগ করেছে, আমি ইয়া করতে পারি নাই, আমি একটু এখনই লিখে রাখি। আমি স্যার আপনার আমার তো সাথে মনে হয় নাই। হ্যালো ইনশাআল্লাহ কালকে কালকে অ্যাড করে দিব না। হ্যাঁ স্যার, ওই যে হোয়াটসঅ্যাপটা যদি চলে যায় তো ভিডিও যদি চলে যাব না, আমি তো আর দেখতে পারবো না। ভিডিও চলে যাবে, আমি যাব না, বুঝছেন? আপনি আমার ভিডিও সার্চ দিলে পাওয়া যাবে, ভিডিও যাবে না, ভিডিও সার্চ দিলে পাওয়া যাবে। হ্যালো আসসালামু আলাইকুম স্যার। হ্যালো আমার তো সার্চ দিলে মেসেঞ্জার থেকে সব আসে পাওয়া নাই। যাবে। স্যার, জি আফা বুঝলো না, এই কারণে পায় না। প্রাইভেসি পলিসি ইয়াটা কি যে লিংকটা যে ওটা হ্যাঁ, তো ভিডিওতে বলছেন, এটা তো দেওয়া হয় নাই। আচ্ছা, ওই অ্যাডমিন একটু ছুটিতে আছে 2 দিনের, বুঝছেন? উনি আসুক, ওটা আমি দিয়ে দেবো না। কারণ ওটা স্যার হ্যালো। আর কি একবার দেখলে তো বোঝা যায় না, বারবার দেখতে হয় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার দিন তো একটু, আমিও দেখবো স্যার। ঠিক স্যার আছে। কিসের লিঙ্ক? ওটা গ্রুপে দিয়ে দিবে বলছে। কিন্তু মাহবুবুর ভাই, জি আপনি এই যে মেসেঞ্জারে অনেক ভিডিও দেন, এটা দেওয়া যাবে না। আচ্ছা। স্যার শুধু ভিডিও না, রাতে জানি কি আপু কি দেয়। কিসের আর লিঙ্কের কথা বললো ওনারে বলেন, বুঝলাম না, উনি যখন কিসের লিঙ্ক? ক্লাস করে উনি মিউট হয়ে ক্লাস করতো। হ্যাঁ হ্যাঁ, মিনিটে যাতে অন্য কারোর সমস্যা না হয়। মাহবুবের সঙ্গে মাহবুব ভাই সমস্যা, স্যার জি, উনি আর এত আমার কিছু সমস্যা করলে তখন কে আসসালাম মিউট হবে? উনি অত আসসালামু আলাইকুম কিছু স্যার। বুঝে, এই জন্য তো ওয়ালাইকুম বুঝে না। স্যার একটা আসসালাম। বিষয় জানার ছিল। আর আমার মনে হচ্ছে যে মাহবুব ভাইকে আপনার ক্লাসটা করতে দেওয়া উচিত, কারণ সে একটু বেশিই কথা বলে, কারণ ক্লাসের মধ্যেও সে মিউট থাকে না, কথা বলে। ভাই আপনাকে তো বোঝা একটু উচিত বেশি যে হ্যাঁ কথা হ্যাঁ, বলছি, ক্লাস করবে আপনার তো। সাথে কথা মাহবুব ভাই বলছি আমি। ইনশাল্লাহ ভাই আগামী বলেন, ক্লাস আমি থেকে এগুলো মেনটেন করবে। আর মাহবুব ভাই একটু খোলা করতে মনে হবে। মানুষ তো। আমি কি আপনার সাথে কথা বলছি? মাহবুব ভাই, মাহবুব ভাই, স্যার কিসের লিঙ্কের কথা বললেন, ওই লিঙ্কটা বুঝলাম আপনি না, যেন একটু আমার বলেন আমার তো। সাথে কেন কথা বলছেন ভাই? আসসালামু আপনার না আলাইকুম না না, মধ্যে স্যার। মিউট থাকা উচিত। মাহবুব ভাই, জি আপনি একটু ইয়া থাকবেন প্লিজ, কথা বলেন না তো। না, আজকে ব্যাপার হচ্ছে, আজকে ওই ঢাকা আসছিলাম এক বাসাতে, আমার ওই ভাই সাহেবের বাসাতে, তো ওনারা কথা বলছিল, এই কারণে কথা বলা হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আমি তো কথা ঢাকা বলতে আসছি, স্যার, একটু ঢাকা কথা আসছি। বলতাম, জি যখন জি, কথা বলতে বলুন। কথা বলবে তাহলে তো চলে। স্যার স্যার জি, মানে মিউট করি নাই, আমি খেয়াল করি নাই এদিকে। স্যার আমি একটা বিষয় জানার ছিল, এই জন্য কথা বলতে চাচ্ছি, সুযোগ পাবো? জি জি জি, বলুন। আলমগীর ভাই না? স্যার বিষয়টা হচ্ছে যে আমাদের ক্লাসটা যেভাবে নিলেন, যে $10 পার ডে এবং $100 হচ্ছে 10 দিনের জন্য, হ্যাঁ কিন্তু এমন একটা সময় দেখা গেল যে ক্লায়েন্ট 100% অ্যামাউন্টটা ক্লিয়ার করলো না, সেক্ষেত্রে হ্যাঁ আমিও ক্লিয়ার করতে পারলাম না। হ্যাঁ। সে দেখা গেল যে $50 আমি লোড দিলাম, কিন্তু $100 অ্যামাউন্ট দেখাইতে হচ্ছে। সেক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে কিনা, বা এরকম হ্যাঁ, কোনো সমস্যা আছে শোনেন, কিনা? এখানে ক্লায়েন্টের সাথে ক্লায়েন্ট ডিলিং কিভাবে করবেন ইনশাল্লাহ পরে করাবো। তারপরে এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি একটু উত্তর দিই। আপনি যখন অ্যাডস ক্যাম্পেইনের কাজ চালাবেন, অবশ্যই এই যে আমাদের অ্যাড, মানে বর্তমান যদি বাজার মূল্য যদি $125 হয়, হ্যাঁ। 125 টাকা পার ডলার, কিন্তু আপনার নিতে হবে মিনিমাম $150 পার ডলার নিয়ে এই অ্যাডের ক্ষেত্রে আপনি অবশ্যই 100% টাকা নিয়ে বা ডলার নিয়ে আপনার অ্যাডটা চালাতে হবে।
নইলে আপনি প্রতারিত হবেন। মানে সব সম্পূর্ণ কমপ্লিট করতে হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ, আপনি অন্য কোনো কাজের ক্ষেত্রে অ্যাডস ক্যাম্পেইন ছাড়া, কারণ এখানে টাকা ছাড়া তো আপনি অ্যাড চালাতে পারছেন না। আপনি হুম কেন, আপনি পার ডলারে আপনার লাভ থাকবে 20 থেকে 25 টাকা, কথা বুঝেন। হ্যাঁ স্যার। অথবা আপনি যখন মার্কেট প্লেস বা মার্কেট প্লেসের বাইরে কাজ করবেন, এগুলো করতে গেলে সমস্যা হবে না। আপনি একটা অ্যাড তৈরি করে দেবেন, সে কত টাকা ব্যবহার করবে সবকিছু বলে দেবে, আপনি শুধু সেট আপ করে দেবেন, আপনাকে আলাদা চার্জ দেবে। কিন্তু বাংলাদেশের লোকাল মার্কেটের ক্ষেত্রে আপনার এইটা, আমরা বাঙালির তো বেশি চালাকি করি, বুঝছেন। স্যার স্যার। এই জন্য আপনাকে যদি লোকাল মার্কেটে কাজ করতে হয়, অবশ্যই কাজ করতে করতে একটা ক্লায়েন্টের কাজ করতে করতে সেটা আলাদা হিসাব, কথা কি বুঝছেন। যে স্যার ধরেন যে 6,000 টাকার বিল আসছে, মনে করেন যে $35 অ্যাড চালাবে, তো বললো যে ভাই আমার কাছে তো এই মুহূর্তে টাকা নাই, আমি আপনার এই 50% দিচ্ছি, আপনি অ্যাডটা চালাই দেন, আমি 2-3 দিনের মধ্যে দিচ্ছি। আপনার যতটুকু দিচ্ছে তার মধ্যে লিমিট থাকতে হবে। যদি আপনার দেখা গেল যে সে টাকা 3 দিন পরে দিল না, আপনি অ্যাডটা তখন স্টপ করে দিতে হবে, নইলে একবার টাকা আটকে গেলে এটা আপনার লস লস সেক্টর হয়ে যাবে। তো যাই হোক, এই ম্যানেজমেন্ট নিয়ে আমি ইনশাল্লাহ যখন আপনাদেরকে কাজে ড্রাইভ করাবো, তখন এগুলো ম্যানেজমেন্ট আমি শেখাবো ইনশাআল্লাহ। কোনো স্যার, একটা এই ক্ষেত্রে বিষয় আমি বাদ রাখবো এই না। ক্ষেত্রে একটু বলি স্যার, এই যে আপনি আমার প্রশ্নের কোয়ালিটিটা বুঝেছেন এবং উত্তর ওইভাবেই দিচ্ছেন, কিন্তু আমি যে বললাম যে $35 দেখা যাচ্ছে অর্ধেক টাকা দিয়েছে, অর্ধেক দিনই কি সেট করব না পুরো দিনই সেট না করতে না, হবে? আপনার তখন পুরো ডলারই করা লাগবে। ও, এইটাই আর কি, যাকে অসুবিধা নাই। আপনি যেহেতু আশ্বাস দিলেন সামনে আছে ক্লাসগুলা, জি সেহেতু জি সামনে বুঝবো, সমস্যা নাই স্যার। থ্যাংক ইউ স্যার। জি জি, আপনাকেও ধন্যবাদ। স্যার কিসের স্যার লিঙ্কের কিসের কথা লিঙ্কের কথা বললেন দিবেন? এডমিন ছুটিতে গেছে। না, ওটা হলো অন্য একটা ক্লাসের লিংক, প্রাইভেসি ও পলিসি লিংক। আসসালামু আলাইকুম স্যার, রাবিয়া সিদ্দিকা বলছি। ওয়ালাইকুম আসসালাম। জি, রাবেয়া সেতু ম্যাডাম, বলুন, কথা বলুন। ওই স্যার, ওই আমাদের যে সাপোর্ট ক্লাসটা হয়, ওই সাপোর্ট ক্লাসের